আজকে আমরা একটা প্রজেক্টর আনবক্সিং করতে যাচ্ছি। এটার মডেল হচ্ছে 320, অর্থাৎ 320 HY 320। তো এটার যে মূল প্রজেক্টর এটা এটা দারুণ, পুরো ব্ল্যাক ভার্সন। দেখতে ছোট কিন্তু খুবই স্মার্ট, কাজের একটা জিনিস। আশা করি এটার যে ওভারঅল লুক, ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই হবে। 2 GB র্যাম, 16 GB রোম এবং ছোট পোর্টেবল। আর এটার সাথে থাকছে রিমোট এবং পাওয়ার সাপ্লাই কেবল আর ম্যানুয়ালে মোটামুটি কিভাবে এটা ইউজ করতে হবে না করতে হবে ইন টোটাল যাবতীয় সব কিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা আগের ভিডিওর মতো আজকে এখানে আরেকটা ট্রায়াল দিব। লাইনটা দিয়ে দিই। ওকে, লাইনটা দেওয়ার পর এখন আমি সবগুলো লাইট অফ করে দিব। সবগুলো লাইট অফ করে দিচ্ছি। এখন হচ্ছে পাওয়ার চলে আসছে। এখন আমরা এই অন অফ বাটনটা চাপ দিলেই কাজ হয়ে যাবে। তো আমি লাইটটা অফ করে দিলাম, অন অফ বাটনটা চাপ দিয়ে দিলাম। দেখি, ওই তো চলে আসছে। একটু বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামাতে হবে। ওকে, ওকে আসতেছে। আচ্ছা, এই যে মোটামুটি আমাদের স্ক্রিন চলে এসেছে। তো এটা আমরা ওই এই ফোকাসটা হালকা ঘোরালে আর একটু ক্রিস্টাল ক্লিয়ার হবে। আচ্ছা, যথেষ্ট ক্লিয়ার। আমি আর করছি না, আমরা অন্যান্য সেটিংগুলো চেক আউট করি। ফার্স্ট টাইমে আমরা সেটিংসে গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে নেব। ওয়াইফাইটা কানেক্ট করার জন্য আগে আমরা এই পুরো ডিভাইসটা একটু দেখে নিই। এখানে সব দেওয়া আছে, ভার্সন, র্যাম, রোম সব কিছু দেওয়া আছে। ওকে, আমরা এখন ওয়াইফাইটা কানেক্ট করে নিই। আমরা পাসওয়ার্ড উঠালাম। এখন ইন্টার বাটনে আমি চিহ্নটি নিয়ে এখন ইন্টার চাপ দিলাম। ওরে, এই তো আমাদের কানেক্ট সাকসেসফুলি। আচ্ছা, আমাদের এটা কানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যেমনিভাবে ওয়াইফাই কানেক্ট করেছি হুবহু কিন্তু আমরা ব্লুটুথটা এভাবে কানেক্ট করতে পারবো। ব্লুটুথ বক্স যেটাই হোক এভাবে কানেক্ট করতে পারবো। ওকে, এখন আমরা ইউটিউবে গিয়ে কিছু একটা ছেড়ে দেখি। ইউটিউবে সরাসরি চলে যাই। ইউটিউব চলে আসছে। ওকে, আচ্ছা, এদিকে ভালো একটা সিস্টেম আছে। এখন এই এই জিনিসটা আমাদের মোবাইলে যদি আমরা ক্যামেরা স্ক্যান করি তাহলে আমাদের ইউটিউবের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চাইলে আমরা ম্যানুয়াল ভাবেও লগ ইন করতে পারি। আচ্ছা, আমরা এখন আমাদের মোবাইলে চলে গিয়ে স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে যে কানেক্ট হয়ে যায়, মানে আপনার ইউটিউবের রানিং যে জিমেলটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে হচ্ছে আপনার কি বলে প্রজেক্টরের সাথে। সব জায়গায় এলাও দিয়ে দিবেন, তাহলে যাবে। যে আমি কি করেছিলাম ওটা তো দেখতে পেয়েছেন, স্ক্যান করে একেবারে সহজে আমি সাইন ইন করে ফেলেছি। এখন আমরা কিছু যদি চালিয়ে দেখাই। ওকে, আমরা কিন্তু এটা একটা 8K ভিডিও চালু করলাম। তো বুঝতেই পারতেছেন যে 8K একটা ভিডিও সাপোর্ট করতেছে, প্লাস কি সুন্দর দেখাচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। জিরাফের কালার আমরা দেখতে পেতেছি, জিরাফ চিবুচ্ছে স্পষ্ট, সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমাদের এটা কিন্তু পাশেতে লাইট জ্বলতেছে, লাইটগুলো সব অফ করে দিলে কিন্তু আরও দারুণ দেখাতো। কিন্তু তারপরেও এটাও কিন্তু খারাপ না, খুবই সুন্দর দেখাচ্ছে। এটা একটা ভালো দিক এই প্রজেক্টরের। তো আমরা একটা খেলার ভিডিও ছেড়ে দেখি। আচ্ছা, এটা হইতেছে ঐতিহাসিক ওই ফাইনাল খেলাটা গতবারের।
তো যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। যাই হোক, সেটার কিছু অংশ আমরা এখন দেখব, তো যাতে আমরা বুঝতে পারি যে এই প্রজেক্টরের ভিডিও কোয়ালিটি কেমন বা কিনে ফেলে ভিতর দারুণ ছিল। তো আর এটা কিন্তু পাশে দিয়ে রান্নাঘরটা দেখালাম এ কারণে যে প্রজেক্টরের স্ক্রিনটা কত বড় সেটা দেখার জন্য। আর একটা হচ্ছে উপর থেকে কিন্তু আলো জ্বলতেছে, আলোর মধ্যেও সুন্দর দেখাচ্ছে, এটা একটা দেখার বিষয়। আমরা চেষ্টা করেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।